প্রেশারের রুগীদের কি করা উচিত, কি করা উচিত নয়, এই নিয়েই আজকের আমার এই ভিডিও। সমস্ত এজ গ্রুপের প্রেশারের রুগীদের জন্যই এই তথ্যগুলি প্রযোজ্য। মেনলি 60-এর ঊর্ধ্বে যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, এবং এগুলো আপনারা ঠিকঠাক ফলো করে চললে আপনাদের ক্রনিক ডিজিজ বা স্ট্রোক বা হার্ট ডিজিজ বা কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা আপনারা অনেকটাই এড়িয়ে যেতে পারবেন। আমি মাঝে মাঝে আমার চেম্বারে দেখি কিছু কিছু পেশেন্ট আমাকে বলে যে স্যার প্রেশারটা খুব কমে যাচ্ছিল, আমি ওষুধটা না সপ্তাহে 2 দিন খাচ্ছি। কেউ কেউ বলে আমি 1 দিন অন্তর অন্তর খাই। কেউ বলে আমি স্যার প্রেশার মাপি, যখন দেখি বেড়ে যাচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে, তখন খাই। আবার মাথা ঝিমঝিম করলেই প্রেশার না মেপি তার আবার প্রেশার ওষুধ খান। কিন্তু এটা ঠিক নয়। ঠিক হচ্ছে যদি এরকম ঘটনা আপনার ঘটে থাকে তাহলে আপনি সংশ্লিষ্ট ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন। প্রেশারের ওষুধ কম ডোজে হলেও প্রতিদিনই খাওয়া বাঞ্ছনীয়, তাতে এন্ড অর্গান ড্যামেজ, কিডনির ক্ষতি, হার্টের ক্ষতি কম হয়। দ্বিতীয় কথা, প্রেশারের রুগীরা অতিরিক্ত লবণ কিছু খাবেন না। যেমন অতিরিক্ত লবণ বলতে আমরা সাধারণভাবে কি বুঝি, যে কোনো এক্সট্রা সল্ট খাবেন না। খাবারে স্বাদ আনার জন্য যতটুকু নুন ততটুকুই খান। মুড়ি খাবেন না একদম তা নয়, কিন্তু কম করে খান, কারণ মুড়িতে নুনের ভাগ বেশি থাকে। তৃতীয়ত, যদি আপনার জল খাওয়ার রেস্ট্রিকশন না থাকে, যেমন ধরুন আপনার প্রেশার আছে কিন্তু তার সঙ্গে কোনো হার্টের রোগ নেই বা কোনো কিডনির রোগ নেই, ডাক্তারবাবু আপনাকে জল খেতে বারণ করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পর্যাপ্ত জল খেতে হবে। কারণ সামনে গ্রীষ্মকাল আসছে, বুঝতেই পারছেন, যদি ডিহাইড্রেশন হয় তাহলে কিন্তু প্রেশার চোঁ করে নেমে যেতে পারে, আপনার ডিজিনেস হতে পারে, মাথা ঘুরতে পারে। আবার কিছু প্রেশার ওষুধ তো আছেই যেগুলো ডিহাইড্রেশন করতে পারে, এবং তাদের সেই ডিহাইড্রেশন করার প্রবণতা কিন্তু গ্রীষ্মকালে আবার অনেক গুণে বেড়ে যায়। তাই অবশ্যই জলের রেস্ট্রিকশন না থাকলে পর্যাপ্ত পরিমাণে জল খান এবং নিজেকে সিক্ত করে রাখুন। খাবার মধ্যে আপনি কার্বোহাইড্রেটটা সীমিত খাবেন, ট্রান্স ফ্যাট কিছু খাবেন না। বাইরের দোকানের ভাজাভুজি, চপ, বেগনি, সিঙাড়া, কোনো প্যাকেটের খাবার, কুরকুরে, চিপস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলো অ্যাভয়েড করে চলুন। ফাইবার প্রচুর পরিমাণে খান, যে কোনো গ্রিন লিফি ভেজিটেবলস, ফল খান। একটা কথা মনে রাখতে হবে যে অবশ্যই গোটা ফল খাবেন, কিন্তু ফলের রস অ্যাভয়েড করবেন। ফলের রসটাকে অ্যাভয়েড করাই ভালো, কারণ তাতে পুরোটাই কার্বোহাইড্রেট থাকে, ফাইবার থাকে না। আপনি গোটা ফল খেলে ফাইবারটাই প্রচুর থাকে। আপনার প্রেশারের রুগী হিসাবে ফাইবার খাওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সল্ট ইনটেক আমি যেটা আগেই বললাম, কোনো অতিরিক্ত লবণ খাবেন না। প্রতিদিন 0.5 ঘন্টা হাঁটাচলা করুন, এক্সারসাইজ করুন। সপ্তাহে যদি 7 দিন নাও পারেন, অন্ততপক্ষে 5 দিন 150 মিনিট হাঁটুন বা এক্সারসাইজ করুন। গ্রীষ্মকাল আসছে, আপনি লাইট জামা কাপড় পরুন, লাইট কালারের জামা কাপড়। লাইট জামা কাপড় মানে হালকা ফুলকা জামা এবং একটু ফেড কালারের জামা, সাদা, পিঙ্ক, ইয়েলো, এই রকম জামা কাপড় পরুন, তাতে আপনি অনেক ভালো থাকবেন। মদ্যপান করবেন না, যদি করে থাকুন চেষ্টা করুন সেটা কমাতে। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস গরমকালে ঘোরাঘুরি করে হঠাৎ করে খাবেন না। আর প্রেশার বাড়িতেই মাঝে মাঝে মাপুন। কিভাবে মাপবেন? ডিজিটাল বিপি মেশিন দিয়ে। শুধু আপনার এই হাতের কাপ মাসেলের কাপটা মানে সাইজটা আপনি একটা ফিতে দিয়ে মেপে নিন, এবং যখন আপনি ডিজিটাল বিপি মেশিনটা কিনবেন না, তখন একটু খেয়াল রাখুন যে সেই সাইজের মধ্যেই আপনার কাপ সাইজটা রয়েছে। ওখানে ডিজিটাল বিপি মেশিনে কাপ সাইজ লেখা থাকে। ধরুন আপনার এই কাপটার সাইজ এলো সাপোজ ধরুন 30,
ওখানে লেখা আছে 26 থেকে 32, তাহলে সেই মেশিনটা আপনার জন্য উপযুক্ত। এবার বাড়িতে প্রেশার মাপতে হলে হঠাৎ হঠাৎ প্রেশার মাপবেন না। ধরুন আপনি হঠাৎ বাজার করে এলেন, সঙ্গে সঙ্গে প্রেশার মাপতে শুরু করলেন। খুব এমার্জেন্সি না হলে প্রি প্ল্যান্ড ওয়েতে কিন্তু ওইভাবে প্রেশার মাপবেন না। আপনি ধরুন ঘুরে টুরে এলেন, আপনি আধ ঘন্টা রেস্ট নিন। ওই আধ ঘন্টায় কোনো চা কফি কিছু খাবেন না। আপনার মনে যেন ওই আধ ঘন্টায় কোনো অশান্তি বা অ্যাংজাইটি না থাকে। দরকার হলে আপনি গান শুনতে ভালোবাসলে একটা রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিন, বা যে গান শুনতে ভালোবাসেন সেটা চলুক। খুব ফুরফুরে মেজাজে থাকুন। চেয়ারে বসুন, পা দুটো যেন মাটিতে টাচ করে থাকে। চেয়ারে এরকম করে হেলান দিন, দিয়ে ডান হাতে আধ ঘন্টা পরে প্রেশার মাপুন। এবং একটা জিনিস করবেন, যদি ধরুন আপনি সকালের দিকে প্রেশার মাপছেন, তো যখন মাপবেন সকালের দিকেই মাপুন। বা রাত্রে 8টার সময় মাপছেন, যখন মাপছেন তাহলে রাত্রের দিকেই মাপুন। কোনো একবার সকালে, কোনো একবার রাত্রে, কোনো একবার দুপুরে, এটা না করাই ভালো। তাতে যে ফ্ল্যাকচুয়েশনটা হবে সেটা দেখে আপনারা ভয় পাবেন। আর জলটা খাবেন। আমি যে বললাম গ্রীষ্মকাল আসছে তো জল খাবেন। ধরুন কিছু কিছু ডায়াবেটিক্স গ্রুপের প্রেশারের ওষুধ আছে, সেগুলোতে কিন্তু প্রচুর শরীর থেকে জল বার করে দেয়। আবার গ্রীষ্মকালে ঘাম প্রচুর হয়, সুতরাং আপনি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারেন। ডিহাইড্রেট হয়ে গেলেই কিন্তু বিপি ফল করবে, আপনার ফেন্টিং হতে পারে। কি কি টেস্ট করবেন বলুন তো প্রেশারের রুগীদের? ধরুন আপনার প্রেশারের ওষুধ খেয়ে প্রেশার ভালোই আছে, আপনি দেখলেন ভালোই আছেন, আর কোনো কিছু টেস্ট করালেন না, কিন্তু এটা একদমই ঠিক নয়। কি কি টেস্ট করা উচিত? সুগার করবেন আপনি, কোলেস্ট্রল টেস্ট করবেন অবশ্যই, অন্ততপক্ষে বছরে একবার। ক্রিয়েটিনিন করবেন বছরে একবার চোখের চেক আপে যাবেন, ডাক্তারবাবুকে বলবেন যে আমি প্রেশার ওষুধ খাই, একটা দুটো আমার কাইন্ডলি একটু চোখটা দেখে দিন। ইসিজি করবেন মাঝে মাঝে। বুকে যদি কখনো অস্বস্তি হয়, ব্যথা হয়, অবশ্যই সেটাকে গ্যাসের ব্যথা বলে উড়িয়ে দেবেন না, একটা ইসিজি করবেন। খুব ভালো হয় বছরে একবার করে ইকো স্ক্রিনিং করতে পারলে, কারণ প্রেশার থাকার জন্য অনেক সময় বাঁ দিকের হার্টের ওয়ালগুলো না মোটা হয়ে যায়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সেটা একটা ইকো স্ক্রিনিং করলে আপনি সহজেই ধরতে পারবেন। এবং ডাক্তারবাবুর সাথে টাচে থাকবেন। কোনো ডিসিশনই আপনি নিজে নেবেন না। যদি প্রেশার ওষুধটা 2-3 বার খেতেই হয়, সপ্তাহে 2-3 দিন খেতেই হয়, প্রতিদিন না খেয়ে, ডিসিশনটা আপনার ডাক্তারবাবু নেবেন, আপনি নন। তবে আমরা সবসময় চেষ্টা করি যে ডেলি প্রেশারের ওষুধ দিতে, যেগুলো আপনারা করেন। আমি একদিন গ্যাপে গ্যাপে খাই, আমি ডাক্তারবাবু 2 দিন অন্তর খায়, আমি ডাক্তারবাবু সপ্তাহে 2 দিন খায়, আমি ডাক্তারবাবু মাথা ঝিমঝিম করলে প্রেশার ওষুধ খায়। এগুলো কিন্তু সব ভুল। তাতে আপনার ক্ষতিটাই বেশি হচ্ছে লাভের থেকে। এরকম হলে নিজে ডিসিশন না নিয়ে আপনি যে ডাক্তারবাবুকে দেখান তার কাছে যান, আলোচনা করুন, তিনি অবশ্যই আপনাকে একটা ভালো সলিউশন দেবে। আশা করি ভিডিওটা কাজে লাগবে। কাজে লাগলে মনে হলে আপনি কাইন্ডলি একটু লাইক শেয়ার করবেন।